আমার হোয়াটসঅ্যাপে একজন ছোট্ট ভাই আমাকে বারবার একটা প্রশ্ন করছিল যে হুজুর, দুনিয়ার সব প্রাণীর পা আছে, সাপের কেন পা নাই, একটু আমাদেরকে বলবেন। আমি কি প্রশ্নের উত্তরটা দিলে খুব আপনি কষ্ট পেয়ে যাবেন? সাপের পা নেই কেন? আগে থেকেই নেই নাকি কোনো কারণে সাপের পা আল্লাহ রব্বুল আলামিন কেটে দিছে, তারপর থেকে সাপের পা নেই? এবং হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে শয়তান যে ধোঁকা দিছে জান্নাতে গিয়ে, শয়তান কি সাপের পেটে চড়ে জান্নাতে গিয়ে তারপরে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিছে? এই যে ঘটনা, এটা কতটুকু সঠিক এবং শুদ্ধ, এই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে চলুন বক্তা সাহেব এ বিষয়ে কি বলে সেটা আগে শুনে আসি। আমার হোয়াটসঅ্যাপে একজন ছোট্ট ভাই আমাকে বারবার একটা প্রশ্ন করছিল যে হুজুর, দুনিয়ার সব প্রাণীর পা আছে, সাপের কেন পা নাই, একটু আমাদেরকে বলবেন। আমি কি প্রশ্নের উত্তরটা দিলে খুব আপনি কষ্ট পেয়ে যাবেন? আমি অনেক চিন্তা করলাম, কেন আমি নিজেও জানতাম না। তারপরে একখানা কিতাব পড়লাম, নুজহাতুল মাজালিস, লেখেন আব্দুর রহমান সফরি। সাপের কেন পা নাই? কারণ ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে এসে চিন্তা করলেন আদম হাওয়ার কারণেই তো আমি বের হয়েছি, এদেরকে আমি জান্নাত থেকে বিতাড়িত করব। এবার জান্নাতের দরজায় গিয়ে কোনো মতে কেল সুযোগ খুঁজে একটা প্রতারণা দেওয়া যায় কিনা। এবার হঠাৎ একটা সাপকে দেখতে পারলো। সাপকে বলল, সাপ তোর মুখের ভিতর আমাকে ঢুকাই নে, কারণ আমি জান্নাতে পা রাখতে পারবো না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। তোর মুখের ভিতরে নিয়ে যদি তুই আমাকে হাওয়া যেইখানে আছে সেইখানে নিতে পারস, তাহলে আমি তোকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, তোকে আল্লাহ জান্নাত থেকে বের করতে পারবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। সাপ সে প্রতারণার মধ্যে পড়ে গেল, মুখের ভিতর হা করলো, নিল। এবার মা হাওয়ার সামনে যখন গেল, ইবলিস বলল, হাওয়া জানো আল্লাহ তোমাকে কেন গন্ধম ফল খেতে নিষেধ করেছিল? কেন? বলে গন্ধম ফল খেলে জান্নাত থেকে কেউ তোমাদেরকে বের করতে পারবে না, এমনকি আল্লাহ পারবে না। মা হাওয়া আলাইহিস সালাম সেই সুযোগের খাতার মধ্যে পড়ে গিয়ে গন্ধম ফল ভক্ষণ করলো। আমার আল্লাহ বলে, হে সাপ, তোকে আমি জান্নাতে দিয়েছি। কিতাবের মধ্যে লেখা তখন সাপের 68টা পা ছিল এবং সাপের মুখের ভিতরে মিষ্কাম্বরের গান ছিল, মধুর মতো মিষ্টি ছিল। আমার আল্লাহ বলে, সাপ তুই ইবলিসকে মুখের ভিতরে নিয়ে 68টা পা নিয়ে হেঁটে হেঁটে হাওয়াকে ধোকা দিয়েছিলি, তোর 68টা পা জাহান্নামের কাছে দিয়ে আমি আল্লাহ কেটে ফেললাম, একটা পাও রাখলাম না। সাপ তোর মুখের ভিতরে এতদিন ছিল সুগন্ধি মিষ্কাম্বর, মধুর মতো মিষ্টি, কিন্তু তোর মুখের ভিতরে ইবলিসকে নিয়ে এসেছিস, তোর মুখের ভিতর আমি আল্লাহ বিষ ঢুকিয়ে দিলাম, যাকে কামড় দিবা সেকেন্ডের ভিতর রক্তের ভিতর কালো দাগ লেগে যাবে, হাউতাশ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বক্তা সাহেবের মুখ থেকে যে ঘটনাটি শুনলেন, যে হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালামকে শয়তানে ধোঁকা দেওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য সে সাপের পেটে চড়ে তারপরে জান্নাতে গিয়ে হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছেন, শুনতে খুবই মজা এবং আশ্চর্যজনক হলেও পরিতাপের বিষয় এই যে এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এটি ইসরায়েলি রওয়ায়েত। এই ঘটনার কোনো সূত্র কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম এবং শয়তানের যে ঘটনাগুলি বলছেন, সেখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ আছে যে শয়তানের ধোঁকায় হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ গাছে যাওয়ার পরে সেই গাছের স্বাদ তারা গ্রহণ করছে, শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলামিন কোথাও কোরআনে উল্লেখ করেন নাই যে শয়তান সাপের পেটে চড়ে বা কোনো মাধ্যমে জান্নাতে গেছে। এটি সম্পূর্ণ ইসরায়েলি রওয়ায়েত। আমার কাছে যে কিতাবটি দেখতেছেন আপনারা, এই কিতাবের নাম হচ্ছে আল ইসরাইলিয়াত ওয়াল মাওজুআত ফি কুতুবিত তাফসির। এই কিতাবের 174 নম্বর পৃষ্ঠায়, 174 নম্বর পৃষ্ঠায়, ভালো করে দেখেন, 174 নম্বর পৃষ্ঠায় মা ওয়ারাদা ফি কিসসাতি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম সম্পর্কে যে কিস্সা বর্ণিত আছে সেই কিস্সা সম্পর্কে এখানে উল্লেখ করছেন। এবং আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের সাপের পেটে চড়ছে, এর বর্ণনা বিস্তারিত দিয়ে উনি এখানে উল্লেখ করছেন, যেটা ইসরায়েলি রওয়ায়েত। দেখেন এখানে আমি অল্প একটু পরে আপনাদেরকে শোনাই। ফালাম্মা আরাদা ইবলিসু আন ইয়াস্তাজিল্লাহুমা দাখালা ফি জাওফিল হাইয়া। এখানে কিতাবের মুসান্নিফ এই ঘটনাটি উল্লেখ করে উনি পরিষ্কারভাবে বলছেন যে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসরায়েলি রওয়ায়েত, এর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। অতএব শয়তান জান্নাতে যাওয়ার জন্যে সাপের পেটে চড়েন নাই, এবং সাপের যে পা ছিল
তারপরে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে মুখে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার পাকে কর্তন করছে, এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আল্লাহ রব্বুল আলামিন সাপকেই সৃষ্টি করছে পা বিহীন। আপনি যদি বলেন যে সাপের পা ছিল, কিন্তু এই অপরাধ করার কারণে জাহান্নামের কেচি দিয়ে সাপের পা কেটে দিছে, তাহলে তো তার সাপ আর হাঁটার কথা না। কারণ তার পা তোই কাটা, তার পাই তো কাটা। তাহলে সে কিভাবে গাছের উপর ওঠে, কিভাবে দেওয়ালের উপর ওঠে, কিভাবে সে চলাচল করে? কারণ তার পা তো আল্লাহ রব্বুল আলামিন কেটে দিছে, তাহলে সে এত দ্রুত চলাচল করে কিভাবে? আবার কোনো সাপ যদি কোনো গর্তের ভিতর ঢোকে, তাহলে সহজে আপনি তাকে বের করতে পারবেন না। তাহলে তার পা যদি নাই থাকে, আল্লাহ রব্বুল আলামিন যদি কর্তনি করে দেয়, কেটে দেয়, তাহলে তো সে গাছে চড়ার কথা না, দেয়ালে ওঠার কথা না, আবার গর্তে গেলে তাকে বের করা খুবই সহজ। অতএব এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, অযৌক্তিক কথা। আর শয়তানের কি প্রয়োজন যে সাপের পেটে চড়ে জান্নাতে যেতে হবে? আল্লাহ রব্বুল আলামিন যেখানে বলতেছে যে আদম আর হাওয়াকে শয়তান কুমন্ত্রণা দিছে, ধোকা দিছে, তার মানে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামও জান্নাতে ছিল, শয়তানও জান্নাতে ছিল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তার মানে জান্নাতে প্রথমে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, শয়তান তিনজনই ছিল, এরপরে দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। অতএব এ সমস্ত ঘটনা কেউ বিশ্বাস করা এবং এ সমস্ত ঘটনা আলোচনা করা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। কেউ যদি এই ঘটনাকে বিশ্বাস করে, তার মানে এটা নবীর নামে একটা মিথ্যাচার, এবং আল্লাহ রব্বুল আলামিন যে আদম এবং হাওয়া আলাইহিসসালামের ঘটনা কোরআনে উল্লেখ করছেন, সেটাকেও তারা বিকৃত করতেছে। এজন্য আসুন মুসলমান ভাইরা, আমরা যারা এই ঘটনাটি এ যাবৎ শুনেছি, তারা অবশ্যই তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এবং পরবর্তীতে যেন এ সমস্ত ঘটনা আমরা না শুনি, এবং যারা শুনেছে বা জানে তাদেরকে সঠিকটা জানিয়ে দেই। এবং আমরা যারা বক্তা সাহেব আছি, তারা অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করা দরকার, যাতে আমাদের মাধ্যমে এসব মিথ্যা বানোয়ার ঘটনা উল্লেখ না হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এসব মিথ্যা ঘটনা থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।